আমরা মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকল বিজ্ঞ আইনজীবীগণ এই ভণ্ড আবুল সরকারের জামিনের বিরোধিতা করেছি এবং বিজ্ঞ আদালতকে বলেছি এবং বোঝানোর চেষ্টা করেছি এই যে ভণ্ড আবুল সরকার গং সহ যারা ইসলাম এর বিরুদ্ধে এবং প্রকৃত আল্লাহ তাআলা এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা অবমাননার বাংলাদেশের আল্লাহকে নিয়ে যে কটাক্ষ করেছিলেন আবুল সরকার, সেই নাস্তিকটার জামিন নামঞ্জুর হলো। আমরা অনেক আইনজীবী তাদের পক্ষে লড়তে পেরে নিজেকে খুবই হ্যাপি মনে করছি। এই যে আমাদের আইনজীবীদের পক্ষ থেকে আইনজীবীরা নিজেরাও ফাটি যাচ্ছে। দেখেন বাউল গান আমরা যে খারাপ বলবো সেটা বলি না, কারণ ওরা বাউল যারা তারা তাদের যে যুক্তিগুলি দলিল সম্পন্ন হইতে হইল। কপাল পড়লো আবুল সরকারের, জামিন মিলছে না। এবার যে শাস্তি হতে যাচ্ছে আবুল সরকারের। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাস্তিক আবুল সরকার মহান আল্লাহকে নিয়ে বাজে কথা বলার কারণে তৌহিদি জনতারা তার বিরুদ্ধে অ্যাকশন নেয়, তার নামে মামলা হওয়ার মধ্যে তাকে গ্রেফতার করে সে কারাগারে আছে। তার জামিনের জন্য তার উকিলরা অনেক চেষ্টা করেছে, কিন্তু আর রক্ষা হচ্ছে না। এবার সেই কোর্টের সকল আইনজীবীরাই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে যাচ্ছে। যে শাস্তি হতে যাচ্ছে তার, সকল আইনজীবী ক্ষুব্ধ তার উপরে। কেন মহান আল্লাহকে নিয়ে বাজে কথা বলেছে। এই নাস্তিকের শাস্তি যদি না হয়, অন্যরাও এগুলা দেখে শিক্ষা নিবে, তারাও এরকম কাজ করতে বাধ্য হবে। এই জন্য আবুল সরকারের আগে কঠিন শাস্তি দিতে হবে। সম্মানিত দর্শক, আমি কয়েকটা ভিডিও দেখাচ্ছি, সেখানকার আইনজীবীদের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনাটুকু শোনাচ্ছি। কোর্ট থেকে কি রায় দিয়েছে, কেন জামিন হচ্ছে না, এবং আবুল সরকারের কি শাস্তি হতে যাচ্ছে, সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলেন আগে আমরা ভিডিওগুলো দেখে আসি। আমরা রাষ্ট্রপতি থেকে জামিন যাতে না হয় সে বিরোধিতা করছি। বিজ্ঞপ্তি রাষ্ট্রপতি ধন্যবাদ। কাজ করবো ইনশাল্লাহ, এবং বাউলের রাস্তাটা ভেঙে ঘুরে তছনছ করে দেওয়া হবে। আদেশ হয়েছে, আমরা মনে করি এর উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আদালতের মাধ্যমে পাবো। এবং মানিকগঞ্জবাসী এই যে বিষয়গুলি আমরা চাই, বাউল গানের শিল্পীরা আরো অধিক
ইসলাম বিষয়ে সচেতন হয়ে তারা গান বাজনা পরিবেশন করবেন এবং যে কোরআন হাদিসের যে বিষয়গুলি তারা বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করবেন, সত্য তুলে ধরবেন। এটা কিন্তু উল্টা পাল্টা যে সমস্ত কথাবার্তা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান আল্লাহ তাআলার সম্বন্ধে এই কটূক্তি করে, এগুলো আদৌ ঠিক না। এই বাউল গান আমরা যে খারাপ বলবো সেটাও বলি না, কারণ এরা বাউল যারা তারা তাদের যে এই যুক্তিগুলি দলিল সম্পন্ন হইতে হইব, সোজা কথা। আর চীনের আইনের কি সংশোধন দরকার? যারা পার্লামেন্টে যাবে, যারা সংসদ সদস্য আগামীতে হবে, তাদের দৃষ্টি আকর্ষণ করবো এই বিষয়ে। তারা সুন্দরভাবে অ্যানালাইজ করে সুন্দরভাবে যাতে সুন্দর আইন করা যায়, তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে যে আইন করা যায় সেটাই তারা করবে। কোর্ট একটি সুন্দর ডিসিশন নিয়েছে। আমি আশা করি আমাদের আইনজীবীদের মধ্য থেকে যারা এই নাস্তিক আবুল সরকার সহ এই গায়ক গায়িকা যারা আছে কোরআন হাদিসের বিপক্ষে কথা বলেন, তাদের পক্ষে যারা ওকালতি করেন, ভবিষ্যতে তারাও আমি নাস্তিক হিসেবে মনে করি, জাতীয় মুনাফিক হিসেবে ইসলাম ধর্মের সম্পূর্ণ বিরোধী তারা অবস্থান করে। সুতরাং আপনাদেরকে বলতে চাই যে আপনারা সঠিক পথে থাকুন এবং কোরআন হাদিসের মধ্যে থাকুন, এবং এই কোরআন হাদিসের বিপক্ষে যারা থাকবে তাদের পক্ষে পুরো মুসলমান সম্প্রদায় এবং মুসলমানরা থাকতে পারেন। আপনাদেরকে ঘৃণা করি আমরা আইনজীবী সমাজ। এই আজকের যে রায়টা হলো আমাদের ধর্মপ্রাণ মুসলমান ধর্মপ্রিয় বাংলাদেশের মানুষ সবাই খুশি। যে 295-এর 65-এর ছাত্র সমানের যে অভিযোগটা, এই সমস্ত উপাদানই ছিল বিধায় আজকে আবুল সরকারের জামিন নামঞ্জুর আমরা করতে পেরেছি। বিজ্ঞ আদালত সদস্য জামিন নামঞ্জুর করেছেন এবং এই ধরনের অপব্যাখ্যা থেকে সকলকে বিরত থাকার জন্য আহ্বান করছি। ধন্যবাদ সকলকে। আর চীনের আইনের কি সংশোধন দরকার? এই আইনের যে সাজার বিধানটা রাখছে, এই সাজার বিধানটা খুবই সংক্ষিপ্ত। এটা যে আইন, এই ধর্ম নিয়ে কুটুক্তি করার আইনটা আরো বাড়বে, তার শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত, সর্বশাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। যারা সংসদ সদস্য আগামীতে হবে তাদের দৃষ্টি আকর্ষণ করবো এই বিষয়ে। তারা সুন্দরভাবে অ্যানালাইজ করে সুন্দরভাবে যাতে সুন্দর আইন করা যায়, তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে যে আইন করা যায় সেটাই তারা করবে। আজকে কোর্ট একটি সুন্দর ডিসিশন নিয়েছে। আমি আশা করি আমাদের আইনজীবীদের মধ্য থেকে যারা এই নাস্তিক আবুল সরকার সহ এই গায়ক গায়িকা যারা আছেন, তো আমি তৌহিদি জনতা যারা আজ আসে, তাও তৌহিদি জনতার উদ্দেশ্যে বলবো যে আপনারা একটা স্লোগান আমার কাছে খুব খারাপ লাগে, যে একটা বাউল ধরে ধরে জবাই করে। জিনিসটা আসলে আমার কাছে মনে হয় যে এটা আমাদের তৌহিদি জনতার বিপক্ষে চলে যায়, যেহেতু আইনের মাধ্যমে এটা হয়েছে। তো এই বিষয়ে আইনের মাধ্যমে এই যেটা হয় সেটা আমরা মেনে নেবো, এবং কোর্ট খুব সুন্দর একটা দিছে। ভাই এই বিষয়টা একটা প্রতিবাদ, আমরা প্রতিবাদের জন্য একটা বাউলদার ধরে ধরে জবাই, কিন্তু এই বিষয়টা তো তারা যে অপরাধ করে সেই অপরাধের ইসলামিক শাস্তি হলো জবাই করে দেওয়া, তাদের কল্লা উড়িয়ে দেওয়া। সেই বিষয়টা নিয়ে তো একটা তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই জন্য আমরা এর মাধ্যমে জানাই আমাদের এই ভয়েসটা থেকে এই আইনটা পাস হোক। সেই বিষয়টা নিয়ে জনমনে একটা নেগেটিভ ধারণা তৈরি হয় ওলামা সমাজ দিয়ে, এবং এটা নিয়ে তারা ইসলামিক শাস্তি কি সেই জিনিসটা মানুষের জানা দরকার। এই জন্যই আমরা এই স্লোগানটা দিয়ে থাকি, একটা বাউল ধরে ধরে। ধন্যবাদ ভাই। এই ধরনের স্লোগান আর না দিই আমরা। এই বাসার কই তুমি এই জায়গায় দেখুন কি কথা এই ফালতুর আসলে ফাঁসি হওয়া উচিত। বিজ্ঞ আদালত তার জামিন সম্মানিত দর্শক, এই যে ভিডিওগুলো দেখেছেন, আইনজীবীর কথাগুলো শুনেছেন, কথাগুলো কতটুকু ভালো লেগেছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্মানিত দর্শক, আবুল সরকারের শাস্তি দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহকে নিয়ে যারা ইসলাম নিয়ে যারা এদের শাস্তি আমরা সর্বোচ্চ ফাঁসিটাই চাই। সৃষ্টিকর্তাকে নিয়ে আবুল সরকারের জামিন নামঞ্জুর হয়েছে, এটা আমরা আইনজীবীরা। সম্মানিত দর্শক, আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, এই যে ভিডিওগুলো দেখেছেন, কথাগুলো শুনেছেন, কথাগুলো কতটুকু ভালো লেগেছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন। দর্শক, আবুল সরকারের শাস্তি সেটাও কমেন্টে ভুলবেন না, কারণ আল্লাহকে নিয়ে যারা বাজে কথা বলে। কিছুদিন আগে কিন্তু আমরা যে এইখানে আমাদের মতামত দিয়েছিলাম, নতুন মতামত দিয়েছিলাম যে আবুল সরকারের জামিন নামঞ্জুর হয়েছে। তো আজকে হলো আবার সেটা শেয়ার মিস করে বিজ্ঞ জেলা আদালতে শুনানি হয়েছে। কোর্ট এই উভয় পক্ষের বক্তব্য প্রায় 40 থেকে 50 মিনিট উভয় পক্ষের বক্তব্য শুনে কোর্ট জামিন নামঞ্জুর করেছে। এই মুহূর্তে মানিকগঞ্জ আইনজীবী সমিতির যে বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ আছে তাদের মতামত নেব। ছোট ভাই বাসারের কাছে সর্বপ্রথম শুরু করব অল্প কথার ভিতরে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই। আজকে ভণ্ড আবুল সরকারের মামলার ফৌজদারি বিবিধ শুনানি ছিল। সম্মানিত দর্শক, এই যে ভিডিওগুলো দেখেছেন,
আইনজীবীর কথাগুলো সুমন, বন্ধু সুমন, তোমার মতামত কও ভদ্রভাবে ভদ্রভাবে। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে তারা বুঝে যে ধর্মকে নিয়ে যারা অবমাননা করে, নবী রাসূলকে নিয়ে যারা অবমাননা করে, বিশেষ করে কোরআনকে নিয়ে যারা অবমাননা করে, তাদেরকে এই বাংলার জমিনে বাংলার সাধারণ মুসলমানের সেক্ষেত্রে আইনগত বিষয়, সেক্ষেত্রে তাদের আইনগত সুবিধা দেওয়ার মতো অবস্থা বাংলাদেশে নেই। আমরা চাইতেছি এই আইনগত বিধান 2 বছর সাথে আছে, এইটার সংশোধন করে যারা ধর্মকে নিয়ে অবমাননা করে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এরকম একটা বিধান করা হোক। ধন্যবাদ। এই যে বলো ভাই, অল্প কথায়। আমরা মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকল বিজ্ঞ আইনজীবীগণ এই ভণ্ড আবুল সরকারের জামিনের বিরোধিতা করেছি এবং বিজ্ঞ আদালতকে বলতে বলেছি এবং বোঝানোর চেষ্টা করেছি এই যে ভণ্ড আবুল সরকার গং সহ যারা ইসলাম এর বিরুদ্ধে এবং প্রকৃত আল্লাহ তাআলা এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ ইসলামের বিরুদ্ধে যারা অবমাননামূলক কথাবার্তা বলে এই ভণ্ড বাউল শিল্পীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং আদালতকে যেন বলেছি আমরা যে দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে যেন কেউ বাংলার এই জমিনে ইসলাম বিদ্বেষী কোনো কর্মকাণ্ড, ইসলাম বিদ্বেষী কোনো বক্তব্য প্রদান না করে। এই বিষয়ে আমরা বিজ্ঞ আদালতকে অবহিত করেছি। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশন শুনেছেন এবং সর্বশেষ বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত জামিন আবেদন নামঞ্জুরপূর্বক জেলা আদালতে রাখার আদেশ দিয়েছে। ধন্যবাদ। আরে ভাই দিছে একবার এক কথায় এই আইনের যে সংশোধন চান, এই আইনের সংশোধন চাই এবং তার সর্বোচ্চ শাস্তি দাবি করি। আজকে আদালত যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের প্রতি আমরা সন্তুষ্ট, এই জন্য আদালতকে ধন্যবাদ। ধন্যবাদ। এই আইনে সেকশন 295 ছাত্র যে শাস্তির বিধান করেন 2 বছরের কারাদণ্ড, এটা আসলে খুব সামান্যতম বিষয় হয়ে দাঁড়াইছে, সামান্য সাজা হয়ে দাঁড়াইছে। এটাকে মৃত্যুদণ্ড করলে মৃত্যুদণ্ড পর্যন্ত যদি পাশ করতে হয় সরকার থেকে, তাহলে হয়তোবা এই ধরনের অপব্যাখ্যা করবে, বাবুলদের ফাউল কার্যক্রম বন্ধ হবে এবং ধর্ম করতে কেউ আর সাহস পাবে না। ধন্যবাদ ভাই আপনাকে। আজকে নামঞ্জুর করেছি, আমরা সকলের সাথে ছিলাম, বিতর্ক সমস্যা জামিন নামঞ্জুর করেছি। ধন্যবাদ। বিতর্কিত বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর হয়েছে। নামঞ্জুর হচ্ছে, আমরা রাষ্ট্রপতি থাইকে জামিন যাতে না হয় সেই বিরুদ্ধে করছি, বিজ্ঞপ্তি রাষ্ট্রপতি শুনছে এবং বিজ্ঞপ্তি ধন্যবাদ ন্যায় বিচার করছে। আজ দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ বিচারক আবুল সরকারের জামিন নামঞ্জুর করেন। জামিন নামঞ্জুর হওয়ার সাথে সাথেই রাষ্ট্রপক্ষ এবং বাদী পক্ষের আইনজীবীরা উল্লাসে ফেটে পড়েন। তারা এজলাস কক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আবুল সরকারের শাস্তি চাই সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে এজলাস থেকে বের হন। সৃষ্টিকর্তাকে নিয়ে আমাদের ইসলামকে নিয়ে আবুল সরকারের জামিন নামঞ্জুর হওয়ায় রাষ্ট্রপক্ষ এবং বাদী পক্ষের আইনজীবীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। দেশের পরিস্থিতি স্বাভাবিক এবং সুষ্ঠু থাকে, তার জন্য তার ন্যায় বিচারের স্বার্থে তার জামিন নামঞ্জুরের জন্য আমরা রাষ্ট্রপক্ষ থেকে বলেছি। মাননীয় আদালত উভয় পক্ষের বক্তব্য শুনেছেন, শোনার পর তার জামিন নামঞ্জুর করেছেন। আসামি পক্ষের আইনজীবীরা জানিয়েছেন আদালত চাইলে এই মামলায় জামিন দিতে পারত। আবুল সরকার যদি চায় তারা উচ্চ আদালতেও যেতে চান। আজকে আমাদের বাউল আবুল সরকারের শেয়ার নিচে জামিনের দিন ধার্য ছিল। এই কেসে জামিন হওয়ার মতো ছিল, যোগ্য ছিল। মাননীয় জেলা ও দায়রা জজ মহোদয় ভ্যাকেশন কোর্ট হিসেবে জামিন দেন নাই। এটা ওনার জুডিশিয়াল ডিসক্রিপশন বা ওনার সদয় ইচ্ছা। যদি আমার মক্কেল এগ্রি করে যে মাননীয় হাইকোর্টে যাবে, তাহলে আমরা হাইকোর্টে যাব। এবং যে আইনে এই মামলাটি হয়েছিল বা চলমান আছে 295 ক মেইন ধারা, এখানে বলা হয়েছে যে যদি কোনো বক্তৃতায় বা কোনো কথায় যদি কোনো ধর্ম সম্প্রদায়ের অথবা কোনো বিশেষ সম্প্রদায়ের কোনো উপরে কোনো তাদেরকে যদি কোনো এমন কথা বলে যা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বা উত্তেজনার সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে এই আইন চলে। কিন্তু বর্তমান এই কেসে উনি যে কাজটি করেছেন সেটি এই আইনের আওতায় পড়ে না। সম্মানিত দর্শক, এই যে ভিডিওগুলো দেখেছেন, আইনজীবীর কথাগুলো শুনেছেন, তাদের কথাগুলো কতটুকু ভালো লেগেছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সম্মানিত দর্শক, আবুল সরকারের শাস্তি আপনারা কি দেখতে চান সেটাও কমেন্টে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কারণ আল্লাহকে নিয়ে যারা বাজে কথা বলবে, ইসলাম নিয়ে যারা কটূক্তি করবে, এদের শাস্তি আমরা সর্বোচ্চ ফাঁসিটাই চাই। কারণ সব কষ্ট সহ্য করা যায় একমাত্র মহান সৃষ্টিকর্তাকে নিয়ে, আমাদের ইসলামকে নিয়ে
কেউ ব্যঙ্গ করুক, এটা আমরা কখনোই সহ্য করব না। সম্মানিত দর্শক, আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।